কারোর প্রতি অতিরিক্ত দয়া দেখানো, অতিরিক্ত সদয় হওয়া, এটা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি কারোর প্রতি অতিরিক্ত দয়া দেখাও, অতিরিক্ত সদয় হও, তাহলে সে এটাকে নিজের অধিকার মনে করে বসবে। এবং যখন তুমি এটা দিতে পারবে না, তখন তার সাথে তোমার ঝগড়া বাঁধবে। দেখানোর দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে। তোমার জীবনে যতই সফলতা আসুক না কেন, তুমি জীবনে যত উপার্জনই করো না কেন, এত শালীনতার সাথে থাকো, জীবনে যত কিছুই কামাই করো না কেন, এত শালীনতার সাথে থাকো যেন তোমার পাশে বসে থাকা মানুষটিও টের না পায় যে তোমার জীবনে সফলতা এসেছে। সফল হবার পর যখন তুমি চমকাতে থাকবে, তখন তোমার প্রতিবেশী, তোমার পাশের মানুষ জেনে যেন চমকে ওঠে, আরে বাপ রে, এই মানুষটা এই ছিল। মনে মনে পরিশ্রম এতটা গোপনে করতে হয় যেন সফলতা গর্জে ওঠে। কোনো কিছু হলে বা কোনো কিছু জীবনে অর্জন করলে মানুষকে এত দেখানোর কিছু নেই। এই জন্য বলি আমি যে দেখানোর দুনিয়া থেকে বের হয়ে আসো। জীবনে এতটা সফল হও যেন তোমাকে রুখে দেওয়ার জন্য তোমার প্রতিবেশীকে ষড়যন্ত্র করতে হয়, চেষ্টা নয়। চেষ্টা করে তোমাকে থামাবে এমনটা না, যেন ষড়যন্ত্র করতে হয় অনেকে মিলে, এতটা সফল হতে হবে। উদাহরণ, মনে করো তুমি তোমার নিজের চেষ্টায় পরিশ্রম করে নির্বাহী কর্মকর্তা হয়েছো এইখানকার, তখন কি তোমাকে চেষ্টা করে আর নামানো যাবে সেখান থেকে? তোমাকে নামাতে গেলে ষড়যন্ত্র করতে হবে। কিন্তু তুমি লেখাপড়া না শিখে একটা ব্যবসার মধ্যে ঢুকলে তোমাকে কিন্তু চেষ্টা করে নামিয়ে দেওয়া যাবে, ষড়যন্ত্র করার দরকার নেই। চেষ্টার চেয়ে আর সফলতা এমনভাবে অর্জন করো যে তোমার বাজারে গিয়ে তোমার মা বাবার কিছু পছন্দ হয়ে গেলে চট করে যেন কিনে নিতে পারো, দাম যেন জিজ্ঞেস করতে না হয়। যে পছন্দ হয়েছে একটা জিনিস, আমি দাম জিজ্ঞেস করে দোকানদারের সাথে ক্যাচাল শুরু করে দিলাম, এটা কি সফলতা বলে না? বাংলাদেশে এমন সফল মানুষ খুব কমই আছে যে মায়ের একটা জিনিস পছন্দ হয়েছে, চট করে কিনে নিল, দাম দর করলো না। এমনভাবে সফল হোক। নিজের আসল যোগ্যতা জানতে চাও, তোমাদের মনে হতে পারে জীবনের একটা পর্যায়ে গিয়ে যে আমাদের আসল যোগ্যতাটা কি, আমাদের মুরতটা কি। তখন বাবার পয়সা খরচ করা বাদ দাও, নিজে 2 পয়সা উপার্জন করে দেখো, তোমরা জেনে যাবা যে তোমাদের আসল যোগ্যতাটা, আসল মুরতটা কোথায়। আমরা আমাদের আসল মুরদ, আসল যোগ্যতা জানতে পারি কখন? যখন আমরা বাবার পয়সা খরচ করা বাদ দিয়ে নিজে 2 পয়সা উপার্জন করা শুরু করি। তখন আমরা জানতে পারি যে আমাদের আসল মুরদটা কোথায়। আজকের যুগে অনার্স পড়ুয়া বা মাস্টার্স পড়ুয়া ছেলেটাও 70 to 80% ছেলে বাবার পয়সা উড়ায়। কিন্তু একটা সময় ছিল যখন ক্লাস 10-এ পড়া অবস্থাতেও একটি ছেলে টিউশনি করে তার নিজের পড়াশোনার খরচ চালিয়েছে। আর এখন বাবার কাছ থেকে ফোর্স করে, জোর করে টাকা নেয়। এখানে আমাদের গ্রামে দেখেছি অনেকে বাবার জমি বিক্রি করে বাবা দিচ্ছে তার সন্তানকে, সন্তান ওদিকে পড়তেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। কিন্তু আসলে কি তাই? ও তো অমানুষ হচ্ছে। তাই আমি বলি যে জীবনের কোনো পর্যায়ে গিয়ে যদি মনে হয় যে তুমি আসলে কি, তোমার মুরতটা কতখানি, তাহলে 2 পয়সা উপার্জন করে দেখো।
বুঝে যাবা যে তোমাদের আসলে আসল যোগ্যতা। এই জন্য বলি আমি যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি সেই চোখে দেখা হয় তাহলে বলা যায় যে ইউ আর নাথিং, অর্থ তুমি কিছুই না। আই এম অলসো, আমিও কিছুই না। কোন অর্থে বলা হয়েছে? মরবই যেহেতু আমরা, তাহলে আমরা কি? আমরা যদি মৃত্যুকে জয় করতে না পারলাম তাহলে আমরা কি? আমরা কিছুই না, 2 দিনের অতিথি মাত্র। একে অপরের সাথে ঝগড়া, মারামারি, কাটাকাটি। একটা সময় ছিল দেখতাম স্কুলে প্রতিযোগিতা হচ্ছে, কোন শিক্ষকের চেয়ে বেশি পারে কবিতা, গল্প, কোন শিক্ষকের চেয়ে বেশি আবৃত্তি পারে। আর এখনো ঝগড়া হয় লাইব্রেরিতে বেতন নিয়ে, কোচিং করানো নিয়ে। এক শিক্ষক আর এক শিক্ষকের পাছায় লেগে আছে। এমনকি এত ভয়াবহ অবস্থাতে পড়েছে যে একজন শিক্ষক ছাত্রছাত্রীর সামনেই অন্য শিক্ষকের বদনাম শুরু করেছে। তো সেই ছাত্রছাত্রী কি শিখবে, কি সদাচরণ শিখবে? আরেকটি জিনিস মনে রেখো জীবনে,